লান আরদা হাত্তা ইয়াকুনা ওয়াহিদিন উম্মতি ফিন্নার, আমি খুশি হব না, আল্লাহ আমারে খুশি করবে আর সে আজিমে নিয়ে আমি তো খুশি হব না যতক্ষণ পর্যন্ত আমার একজন উম্মত জাহান্নামের আগুনে জ্বলবে, ততক্ষণ পর্যন্ত আমি খুশি হব না। এই নবী যদি এই কথা বলেন তাহলে নবীর উম্মত হওয়া লাগবে না? তা নবীর উম্মত হইতে হলে কি লাগবে শোনেন, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ, যে আমার সুন্নাতকে মহব্বত করবে, ভালোবাসবে, সে আমার সঙ্গে জান্নাতে যাবে। এই জন্য ভালো কাজ ডান হাত দিয়ে ধরবেন, ডান পা ব্যবহার করবেন, ডান দিক ব্যবহার করবেন, মন্দ কাজে বাম হাত, বাম পা, বাম দিক, আর প্রত্যেক কাজে বিসমিল্লাহ। উদাহরণস্বরূপ বলা যেতে পারেন, মসজিদ ভালো না মন্দ, ঢুকবেন কোন পাও দিয়া? ডান পাও দিয়া। ডান পাও দিয়া। কোরআন শরীফ ভালো না মন্দ, ধরবেন কোন হাত দিয়া? ডান হাত দিয়া। আপনি গরু পালেন, গোশটা ধরবেন কোন হাত দিয়া? গোশ, গোশ বোঝেন? ছোটকালে হয়েছি গোশ, গোশ গোশ বোঝেন? কাজটা করতে হয়। লেট্রিনে গেছেন, পানি সেচবেন কোন হাত দিয়া? বাবা দিয়া। শয়তান বলে আমি বাম হাতের সঙ্গে আছি, বাম হাত দিয়া এই যেন খারাপ কাজ করতে হবে। লেট্রিনে ঢুকবেন আপনি, কাজটা ভালো না মন্দ? মন্দ। ঢুকবেন বাম পা দিয়া, কেন কাজটা মন্দ। এই জন্য আমি বলি, আমি একটা বই করছি উম্মতের জন্য সুসংবাদ, জান্নাতে যাওয়ার সহজ উপায়, ওই বইটার ভিতরে আছে ভালো কাজে ডান হাতে ডান পা ডান দিক, মন্দ কাজে বাম হাতে বাম পা বাম দিক, আর প্রত্যেক কাজে বিসমিল্লাহ। এই সূত্র অনুযায়ী যদি আপনার জীবনকে চালান, আপনি জান্নাতি। সুবহানাল্লাহ। তো আর সে আজিমে যাই আল্লাহ তাআলা অনেক কিছু দেবে, সে পর্যন্ত আর যেতে পারলাম না। এই অসমাপ্ত বক্তৃতা আমি এখানেই শেষ করলাম। আল্লাহ তাআলা আমাদেরকে আবার যদি কোনো সময় শোনার সুযোগ দেন তাহলে শোনাবো। আমি তো সারা বাংলায় মাহফিল করি। গতকালকে মাহফিল ছিল আমার পিরোজপুর, আপনার নাজিরপুর এলাকায়। ওখান থেকে ফোন পাইছি যে আপনি একজন লোক পাঠান আমাদের মসজিদে, ইমাম সাহেবকে অনুপস্থিত একদিনের জন্য। আমি তালাশ করলাম, কোনো জায়গায় পাইলাম না। নেসারাবাদের ইসলামিক মাদ্রাসায় সেখানে আলেম পরীক্ষা চলে। তা আমি বললাম তাহলে এখন নামাজ বাদ যাবে, তা আমি যাবো, অনেক কষ্ট হইলেও জার্নি করি আপনাদের এখানে আসছি। এতে আপনারা অনেকে বেজার হয়েছেন, যে বেজার হয়েছেন একটু হাত উঁচু করে দেখান।